মাতৃবন্দনা শুরু হবে। প্রথমে প্রদীপ প্রজ্বলন এবং শ্রী শ্রী গুরু মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান হবে। স্বামীজি মহারাজকে অনুরোধ করব প্রতিকৃতি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন। যখন ডাকি শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে, কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছেই সবখানেতেই মা। যখন ডাকি মা, সহস্র চোখ বিবর্ণ মুখ দুহাত তুলে বলে, বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছি মা। মা বললে স্নেহের সকাল, মা বললে তৃষ্ণার জল, মা বললে ছায়ার আঁচল, মা বললে দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে, একই তো সুর না? মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে।
মানুষ বড় যাতা কলে, মানুষ বড় চোখের জলে, এর নেই কি সান্ত্বনা। দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শিওরে হাত রেখে বলেন, আমি আছি না। যখন ডাকি মা মা বলে। নমস্কার। আজ শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের শুভ মহাসপ্তমী। উপস্থিত সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও হার্দিক অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এ বছরও চলছে ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল শাখার শ্রী শ্রী বাসন্তী দুর্গা মায়ের আরাধনা। আজ এই পুণ্য লগ্নে আমরা আয়োজন করেছি একটি বিশেষ দৃষ্টান্তমূলক অনুষ্ঠানের, মৃন্ময়ী মায়ের সামনে চিন্ময়ী মায়ের আরাধনা। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রণবানন্দ আদর্শ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের জন্মদাত্রী মাকে বন্দনার মাধ্যমে প্রদান করবে সম্মান এবং শ্রদ্ধার্ঘ্য। আমরা আজ ছোট্ট ছোট্ট কথা এবং গানের মাধ্যমে তুলে ধরব মাতৃ আরাধনা। একসময় যে সংস্কৃতি ভারতবর্ষকে জগত সভায় শ্রেষ্ঠ আসন দিয়েছিল, আজ সেই প্রসম সংস্কৃতি। ভারতীয় নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য সেই প্রশংসিত সম্মানপ্রাপ্ত ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা। তাই আজকের এই মাতৃবন্দনা নিছকই কোনো মাতৃ আরাধনা নয়। এই মাতৃ আরাধনা হলো মা সন্তানের মধ্যে অন্তরের স্নেহ, ভালোবাসা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত হয়েছে এখানে মাতৃ আরাধনায়। মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি ভুলি তাকে করে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। ঘরে যেমা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়ের মাদেবীতে ভরা কোথায় সময় যে একই দেবীর ত্রিভুবনে আছো মাগো, আছো মায়ের ঘরে। মা আমি মাদার কি ভুলি তাকে করে, মা আমি মাদার কি ভুলি তাকে করে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনে আছো হৃদয় জুড়ে। মা কথাটি ক্ষুদ্র হলেও ক্ষুদ্র মোটেও নয়। মা কথাটি বিশাল রূপে ছড়িয়ে ভুবনময়।
টেনে নিলে তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে তোমারই আলোতে আমাকে শিকার তুমি করে দিলে তুমি মা আমাকে তুমি মা আমাকে তুমি মা আমাকে কথা সমাহিত হয়েছে যে কথার কোনো ব্যাখ্যা হয় না, কারণ এই শব্দ এক ব্যাখ্যাহীন আখ্যা। পৃথিবীর সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা আমরা পেয়ে থাকি মায়ের কাছ থেকে। এই শিক্ষা চিরন্তন শিক্ষা। একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে বিনা ব্যয়ে কিছুই পাওয়া যায় না। মা মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। মা হলো এই মিথ্যে দুনিয়ার একমাত্র নির্ভেজাল সত্যিকারের বন্ধু। এমনই এক বন্ধু যিনি আমাদের সমস্ত পছন্দ অপছন্দ জানেন। আমরা কিসে ভালো থাকি, আমাদের কিসে কষ্ট হয়, মা সবই জানেন। যখন অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে থাকি, যে মানুষটার নাম নিয়ে তাকে আঁকড়ে ধরি, আমাদের মাথায় যিনি জেগে থেকে সারা রাত হাত ধরিয়ে আমাদের সবচেয়ে বড় ভরসা হয়ে, যিনি আমাদের সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করেন, তিনি মা। কাঁদেন যিনি নিজেই কাঁদেন, তিনি হলেন মা। মা হলেন এমন এক আশীর্বাদ যিনি অভিশাপ দেন না। মা হলেন এমন এক উপহার যার শূন্যস্থান কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর অন্য কিছুর তুলনা করা যায় না। পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং স্বস্তির কোণ হলো মায়ের কোণ। মায়ের ভালোবাসার শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে অনেক বেশি। মা মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি। বিনিময়ে পাই অফুরন্ত ভালোবাসা ও ভরসা। কতটা ভালোবাসি, কতটা ভালোবাসা পাই ঠিক জানা নেই। তবে বাড়ি ফিরে সবার আগে তোমাকেই খুঁজি মা। তোমার ছায়ায় তোমার মায়া মানুষ বলি সাগরের অন্ধকারে অকুল স্রোতে
মায়ের ঠাঁই হয় বৃদ্ধাশ্রম বা হোম বা খোলা আকাশের নিচে কিংবা অন্ধকার ঘরের এক কোণ। মাকে ভালোবাসো, কোনো সময় কষ্ট দিও না। বৃদ্ধাশ্রম যাওয়াটা মায়ের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য তো সেই সন্তানের যে স্বর্গকে চিনতে পারেনি। গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী সে, যার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা আছেন। আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি বলেছেন, তোমরা অমৃতের সন্তান, তোমাদের ভিতর অমৃত তেজ ও বীর্য আছে, কোনরূপ বিচলিত হইও না। তোমরা শত পবিত্র, শত বিশুদ্ধ, তোমাদের কোনো ভয় নেই। তোমাদিগকে কে নষ্ট করিতে পারে? তোমরা ধীর স্থির আত্মবিশ্বাসী হও, আত্মশক্তি বিকাশের জন্য শত চেষ্টিত হও। তাই সব কিছুর মূলে কেবলমাত্র সন্তানকে দোষারোপ করা যায় না। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, ঈশ্বর তার মধ্যে সমস্ত ভালো গুণ দিয়ে এই পৃথিবীর আলো দেখান, তাকে সঠিক পথে সঠিকভাবে মানুষ কিন্তু মায়ের। এখন আমরা প্রত্যেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষিত, তবু আজ সমাজ অবক্ষয়ের পথে। বিভিন্ন কারণে অকারণে নিজেদের সন্তানদের তুলে দেই শিক্ষা লাভের জন্য অন্য কারো হাতে। প্রতি ক্ষেত্রে ভুলে যাই, প্রতিটি ক্ষেত্রেই আমরা ভুলে যাই, কিন্তু অন্য কারোর কাছ থেকে শিশুরা পুঁথিগত শিক্ষা লাভ করলেও মনুষ্যত্বের মন্ত্র, আদর্শ, বিবেক, সততার দীক্ষা প্রভৃতি নৈতিক শিক্ষাগুলো পেতে পারে না। এই সমস্ত শিক্ষাগুলো শুরু হয় মায়ের পাঠশালা থেকে। আমরা মায়েরা সন্তানদের যদি শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ববোধের মন্ত্র, সততার চাবিকাঠি দিয়ে বড় করি, তবেই ভবিষ্যতে তারা বড় আদর্শবান মানুষ হয়ে উঠবে। তাই মা হলেন মনুষ্যত্বের আধার, যিনি সন্তানকে নিঃস্বার্থভাবে, সত্যি তাই নিঃস্বার্থভাবে মানুষ করে তোলেন। মানুষ যেমন ব্যাংকে একটু একটু করে অর্থ সঞ্চয় করে অর্থের একটা পুঁজি তৈরি করার মাধ্যমে ভবিষ্যতে সুরক্ষার আস্থা তৈরি করে, ঠিক তেমনি সন্তানদের মধ্যে ছোট থেকে শিক্ষা, সংস্কৃতি, সত্যবাদিতা দিয়ে তাদের বড় করা যায়, তবেই ভবিষ্যতে তারা বড় মানুষ তৈরি হবে এবং মায়েদের তথা সমাজের সুরক্ষার আশ্রয় হয়ে উঠবে। সবশেষে একটাই কথা বলবো, আমরা যদি মাকে সম্মান করতে সক্ষম হই, তবে আমরা পৃথিবীর সমস্ত সম্পর্ককে সম্মান করতে সক্ষম হব। এখন আমরা শুরু করছি আজকের সেই দৃষ্টান্তমূলক অভিনব অনেকক্ষণের প্রতীক্ষার অবসান। এখন আমরা করব, শুরু করছি আজকের মূল আকর্ষণীয় অনুষ্ঠান, মাতৃবন্দনা। ছাত্রছাত্রীরা তোমরা শুরু করো আজকের মাতৃবন্দনা। জি
জীবন সুখ দুঃখ মুখে ধরিব জড়ায় চরণ ধরিবে চরণ ধরিবে দিও নিও না নিও না সরায়। চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়। সবাই একসাথে মালা পড়াবে, সবাই উঠে দাঁড়াবে একসাথে। ভিতরে কেউ ভিড় করবেন না, ভিতরে কেউ ভিড় করবেন না। স্বর্গের সুখ মেলে তার চেয়ে আনন্দ
गुरु
कृपा ही केवलम् गुरु कृपा ही केवलम् गुरु कृपा